হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ আমি আবার একটা ক্লাস ডেমনস্ট্রেশন নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এয়ার ব্রাশের মাধ্যমে আমার মডেলকে মেকআপটা করছি। তো এই এয়ার ব্রাশ মেকআপের যে অ্যাকচুয়াল যে কাজটা, সেই কাজটা কিন্তু অন্য মেকআপের থেকে সত্যিই একটু অন্যরকম। যেমন তুমি যদি একদম একটা ন্যাচারাল মেকআপ চাও প্লাস একটা গ্লোয়িংও চাও, তাদেরকে বলবো তোমরা কিন্তু একবার এয়ার ব্রাশ মেকআপ ট্রাই করতে পারো। কারণ তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে স্কিনটা এতটা ফ্ললেস লাগে আর গ্লোয়িং লাগে, আর মেকআপটা ভীষণই ন্যাচারাল লাগে। আর সেটার জন্যই অনেক ব্রাইট আমার কাছে এখন এয়ার ব্রাশ মেকআপ করতে চাইছে। আমি এক্ষেত্রে মেকআপ স্টুডিওরই ব্র্যান্ড ইউজ করছি। তো এটা আমার অনেক দিনের ভীষণ ভীষণ ভালো কাজ হয়। তোমরা যারা ভাবছো যে এয়ার ব্রাশ মেকআপ নেবে, তো তোমরা এটা নিতে পারো। মেকআপ স্টুডিওর ভীষণই ভালো। মেকআপ স্টুডিও ছাড়াও এখনও অনেক ব্র্যান্ডের বেরিয়ে গেছে, তোমরা সেগুলোকেও নিতে পারো। তো যাই হোক, আমি এদিনকে ক্লাস ডেমনস্ট্রেশনে একটা ওয়েস্টার্ন গ্ল্যাম লুক করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হেয়ার স্টাইলটা আগে করিয়ে নিয়েছি, ড্রেসটাও পরিয়ে নিয়েছি, তারপরেই আমি মেকআপটা স্টার্টিং করেছিলাম। আর যেহেতু এয়ার ব্রাশ মেকআপ আছে, আমার সময়ও খুব কম লাগে, সেই ক্ষেত্রে খুব একটা যে বেশি সময় লাগে মেকআপ করতে সেটা নয়। অন্যান্য মেকআপের থেকে এয়ার ব্রাশ একটু আলাদা রকমই একটা লুক এফেক্ট দেয়, সেটা তোমরা দেখতেই পাবে। তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, অনেকেই বেশি মেকআপ করা পছন্দ করো না, ফ্ললেস মেকআপ চাইছো, তারা কিন্তু এয়ার ব্রাশ মেকআপটা একবার ট্রাই করতেই পারো। ভীষণ ভীষণ ভালো, ভীষণ ন্যাচারাল লাগে, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেকেই জিজ্ঞেস করো যে আমার লোকেশানটা কোথায়। লোকেশানটা আমার ঢাকুরিয়াতে, ঢাকুরিয়া স্টেশনের খুবই কাছে। আর পার্টি মেকআপের জন্য আমি খুবই কম যাই, সেটা আমার স্টুডিওতে এসেই করতে হবে। বাট ব্রাইডালের জন্য আমরা তাদের যেখানে অ্যাড্রেস দেয় সেখানে আমরা গিয়ে করে থাকি। বাট আমি যারা কাছে আছো, যারা আমার ঢাকুরিয়া লোকেশনের কাছে আছো, তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা আমার স্টুডিওতে চলে আসো। সেখানে মেকআপটা সত্যি খুব ভালো হয়, কারণ এখানে একটা আমাদের লাইটের ব্যাপার থাকে, একটা অ্যাম্বিয়েন্সের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এখানে এসেই মেকআপটা করো। যাদের বাড়ি অনেকটা দূরে, সেখানে আমাদের যেতেই হয় ব্রাইডকে সাজাতে। বাট কি হয় বলো তো, যদি তোমার বাড়িতে ঠিকমতো আমরা রিং লাইট ক্যারি করি, বাট তা হলেও বাড়িটাতে একটা বিয়ে বাড়ির একটা চাপ থাকে, বারবার ব্রাইডকে ডাকা হয়, তো সব কিছু মিলিয়ে বাড়িতে সাজানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তার মধ্যে ব্রাইডের টাইম এক দেয়া থাকে, এক টাইমে বসে, শেষের দিকে যখন তাড়াহুড়ো করে তখন ভীষণ খারাপ লাগে, আমরা আমাদের 100% দিতে পারি না। তো সেই ক্ষেত্রেই আমরা বলবো যে টাইমটা তোমরা একটু অ্যাডজাস্ট করো। যে টাইমটা তোমরা বলেছো 10-15 মিনিট দেরি হতেই পারে, বাট টাইমে যদি তোমরা বসে যাও তোমাদের ইজিলি মেকআপটা কমপ্লিট হয়ে যায়। আর স্টুডিওতে আসলে তো সত্যি খুব ভালো, খুব তাড়াতাড়িও মেকআপ হয়ে যায় সেখানে। তো কাছে যাদের বাড়ি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ঢাকুরিয়ার লোকেশনের যারা কাছে আছো তারা আমার স্টুডিওতে এসে সেজে যেও। তো দেখতে দেখতে আজকের লুকটা দেখো কমপ্লিট হয়েই গেছে, একদম শেষের পথে। তো আমি এখন একটু টাচ আপে ব্লাশার দিয়ে নিচ্ছি। তো আমি প্রত্যেকবারের মতন আমি হেয়ার স্টাইল ড্রেস পরিয়েই মডেলকে বসিয়ে দিয়েছি, তাতে আমার মেকআপ করতে ভীষণ তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয়। আর আজকের আই মেকআপটা তোমরা দেখো একটু অন্যরকম করেছি। তো আই মেকআপটার সাথে হেয়ার স্টাইলের সাথে ওর লুকটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো দেখো, তোমরা বুঝতেই পারছো যে এয়ার ব্রাশ মেকআপের ফিনিশিংটা কতটা ফ্ললেস লাগছে, সাথে খুব একটা ন্যাচারাল গ্লোও করছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি সেদিনকে মডেলকে হেয়ারের ফ্রন্টের দিকটা একটা অ্যাডভান্স স্টাইল করেছিলাম, সেটা দেখতেই পাচ্ছ। আর ব্যাকের দিকে একটা মেসি বান করেছিলাম, যাতে ফ্রন্টের সঙ্গে ব্যাকের যে বানটা দেখতে সুন্দর লাগে। আর আজকের মডেল ছিল উর্বশী। উর্বশীকে আমি আগেও কাজ করেছি উর্বশীর সাথে, তো ভীষণ ভালো পোজ দেয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওকে বেসিক্যালি ওয়েস্টার্ন লুকে বেশি ভালো লাগে। আর তোমরা যারা ক্লাস করতে চেয়েছো, অনেকেই আমায় মেসেজ করেছো যে কবে ক্লাস স্টার্ট হবে। তো আমার নতুন ব্যাচটা আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। ডিটেলস জানার জন্য আমাকে অবশ্যই 8617793009 এই নাম্বারে কল করে নিও। তো আজকের লুকটা সবাই জানিও কেমন হয়েছে, আর সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে।